নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, এখানে আমি 500 গ্রামের আর মাছ কিনেছি। আর বন্ধুরা বাজার থেকে কেটে এনেছিলাম মাছটা। দেখে মাছটা বন্ধুরা ভালো করে ধুয়ে লবণ আর হলুদ বন্ধুরা মাখিয়ে নিচ্ছি মাছটাতে। দেখো প্রত্যেকটা মাছের টুকরোতে বন্ধুরা এইভাবে খুব ভালোভাবে বন্ধুরা আমি লবণ আর হলুদটা মাখিয়ে নেব। আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছের লবণ হলুদ বন্ধুরা মাখিয়ে নিচ্ছি। দেখো খুব ভালোভাবে এইভাবে বন্ধুরা প্রত্যেকটা মাছের টুকরোতে আমি এইভাবে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে মাখাতে মাখাতে বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে। দেখো কড়াইতে বন্ধুরা তেল দিয়ে দেবো এবার। দেখো আর ওদিকে বন্ধুরা আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা আমি বন্ধুরা বেটে নিয়েছি, পেঁয়াজটা আমার কাটা আছে। আর এদিকে বন্ধুরা আমি এখানে 3টে আলু কেটে নিয়েছি। আর এদিকে বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে বন্ধুরা দিয়ে দেব পরিমাণ মতন তেল। দেখ বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা বন্ধুরা খুব ভালোভাবে গরম করে নেব। নিয়ে বন্ধুরা খুন্তি দিয়ে আমি পুরো কড়াইয়ের গায়ে বন্ধুরা তেলটাকে আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে মাছগুলো খুব সহজেই ভাজা হয়ে যায় এবং বন্ধুরা উল্টানো যায়। দেখো তারপরে দেখো তেলটা আমার খুব ভালোভাবেই বন্ধুরা গরম হয়ে গেছে। এবার বন্ধুরা আস্তে আস্তে করে আমি সমস্ত মাছের পিসগুলো এক এক করে বন্ধুরা দিয়ে দেব। দেখো এটা কিন্তু বন্ধুরা একটু একটু মানে ফাটে, যেমন পাঙাশ মাছ যেরকম তেলে দিলে বন্ধুরা ফাটে, কাঁটা মাছ ঠিক একই রকমই। দেখো এইভাবে বন্ধুরা সমস্ত মাছ আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দেখো দেখো বন্ধুরা এবার আস্তে আস্তে করে যে মাছগুলো আগে দিয়েছিলাম সেগুলো বন্ধুরা লাল লাল হয়ে গেছে, সেগুলো আমি উল্টে নিচ্ছি। দেখো এইভাবে লাল লাল করে আমি বন্ধুরা মাছটাকে ভেজে নিয়ে নেব। দেখো দেখ আর এই মাছের বন্ধুরা একদম কষা কষা পুরো মাংসের মতো রান্না হলে যেন মনে হয় এত সুন্দর খেতে লাগে বন্ধুরা, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। দেখো এইভাবে বন্ধুরা আমি মাছগুলোকে এইভাবে উল্টে নিচ্ছি। যেগুলো আমার হয়ে গেছে আগে দিয়েছিলাম সেগুলো বন্ধুরা লাল লাল হয়ে গেছে। দেখো দেখো আস্তে আস্তে করে মাছটা আমি একদম লাল লাল করে দেখো বন্ধুরা ভেজে নিচ্ছি। যেগুলো লাল হয়ে গেছে বন্ধুরা সেগুলো আমি তুলে নিয়ে নেব, আর যেগুলো বাকি আছে বন্ধুরা সেগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখো এইভাবে আমি আস্তে আস্তে করে যেগুলো লাল হয়েছে আমি কিন্তু বন্ধুরা সেগুলো তুলে নিচ্ছি। দেখো এইভাবে বন্ধুরা আমি সমস্ত মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। দেখো আস্তে আস্তে করে মাছগুলোকে আমি তুলে নেব, আর বাকি মাছগুলো এইভাবেই আমি একদম লাল লাল করে বন্ধুরা ভেজে নেব। দেখো এইভাবে কিন্তু বন্ধুরা আস্তে আস্তে করে, যেহেতু বন্ধুরা সব মাছ আমি একসঙ্গে দিয়ে দিয়েছি তাই একটু সময় নিয়ে মাছটাকে ভেজে নিতে হবে। তোমরা এখানে চাইলে অল্প অল্প করে মাছগুলোকে দিয়ে বন্ধুরা কড়াইতে ভাজতে পারো। দেখো আর এদিকে বন্ধুরা বাকি মাছগুলো আমি একদম লাল লাল করে ভেজে নেব। দেখো আমার মাছগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে। আর এই যে বন্ধুরা কড়াইতে যে তেলটা দেখতে পাচ্ছ এই তেলেই বন্ধুরা আমি মাছটা রান্না করে নেব। দেখ কড়াইয়ের তেলে মাছ ভাজাতে কড়াইয়ের তেলে বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি আলু, কেটে রাখা আলুগুলো দিয়ে বন্ধুরা আলুগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নেব। আর আলুতে বন্ধুরা দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। আলুর পরিমাণে বন্ধুরা আমি এখানে লবণটা দিয়ে দেব। দেখো এইভাবে দিয়ে বন্ধুরা আলুটাকে আমি খুব ভালোভাবে একদম লাল লাল করেই ভেজে নেব। দেখো আলুগুলো আমার লাল লাল করে বন্ধুরা ভাজা হয়ে এসেছে। দেখো আলুগুলো ভাজতে ভাজতেই কিন্তু বন্ধুরা আলুগুলো আমার পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে যাবে। দেখো এর জন্য আলাদা করে বন্ধুরা সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এবার বন্ধুরা আলুর ওপরেই দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ। আলুকে বন্ধুরা তুলবো না, একসঙ্গে আলু আমার লালও হয়ে যাবে আর ওদিকে বন্ধুরা পেঁয়াজটাও আমার খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখো বন্ধুরা এইভাবে তোমরা একবার একসঙ্গে এইভাবে রান্না করে খেয়ে দেখো, এতে করে বন্ধুরা সময় কম লাগে, কিন্তু রান্না যে খারাপ হয় এমনটা কিন্তু নয়।
দেখো আমি আস্তে আস্তে করে দেখো বন্ধুরা আমার পেঁয়াজও ওদিকে ভাজা হয়ে গেছে, আর আলুও দেখো একদম লাল লাল হয়ে গেছে। দেখো দেখেছো, একদম দেখো একসঙ্গে দুটো দুটো কাজ হয়ে গেল। যখন বন্ধুরা হাতে কম সময় থাকে তখন কিন্তু বন্ধুরা কম সময়ের মধ্যে এইভাবে তো রান্নাগুলো শেষ করতে হয়, তখন এইভাবে রান্না করলেও বন্ধুরা হয়। দেখো আমার একসঙ্গেই বন্ধুরা দুটো কাজ হয়ে গেল। এবার বন্ধুরা আমি রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা রসুনের যে গন্ধটা সেটা বন্ধুরা আগে দিয়ে দিয়েছি, তাই জন্য রসুনটা দিয়ে বন্ধুরা আমি বেশ ভালো করে কষে নেব। দেখো এইভাবে আস্তে আস্তে করে আমি বন্ধুরা রসুনটাকে কষিয়ে নেব। দেখো এবার বন্ধুরা দিয়ে দেব পরিমাণ মতন লবণ। বন্ধুরা আগে লবণ দিয়েছিলাম, আমি আলুতে লবণ দেওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। এবার বন্ধুরা পুরো তরকারিটা হওয়ার জন্য লবণ আর দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ গুঁড়ো পরিমাণ মতন, দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে রসুনের সঙ্গে আমি এটাকেও মিশিয়ে নেব। আর রসুনটাকে বন্ধুরা খুব ভালোভাবে কষিয়ে নেব আস্তে আস্তে করে। দেখ আমার এরকমভাবে বন্ধুরা আস্তে আস্তে করে রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার বন্ধুরা দিয়ে দেব আদা। এর বন্ধুরা বেটে রাখা আদা দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা আদাটাকেও খুব ভালোভাবে বন্ধুরা আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখো একটা কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইভাবে বন্ধুরা মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার বন্ধুরা দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু বন্ধুরা এটা নোনা মাছ, সেহেতু কিন্তু বন্ধুরা এতে একটু ঝালের পরিমাণটা বেশি লাগে। বন্ধুরা আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে মশলাটাকে আমি কষানো হয়ে এসেছে। দেখ এইভাবে আস্তে আস্তে করে মশলাটাকে কিন্তু বন্ধুরা কষিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর আস্তে আস্তে করে। দেখ এভাবে বন্ধুরা একটু সময় নিয়ে কষাতে হবে। এবার বন্ধু দিয়েছি একটু সামান্য পরিমাণে যে মশলা বন্ধুরা সিলে বেটে নিয়েছিলাম, সেই মশলা সিল ধোয়া যে জলটা মশলা বাড়ার পরে সেই ধোয়া জলটা বন্ধুরা দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা একটু মশলাটাকে একটু খুব ভালোভাবে আর একটু সময় নিয়ে বন্ধুরা কষিয়ে নিচ্ছি। দেখো আমার মশলাটা পুরোপুরিভাবেই বন্ধুরা দেখো কষানো হয়ে গেছে। দেখো আস্তে আস্তে দেখো কত সুন্দর একটা কালার হয়ে গেছে। এবার আমার পুরোপুরিভাবে মশলাটা আমার বন্ধুরা কষানো হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখো মনে হচ্ছে এই এক টুকরো মশলা দিয়েই যেন মনে হচ্ছে আমাদের এক থালা ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে। দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো আমার পুরোপুরিভাবেই বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখো কত সুন্দর, দেখো বন্ধুরা দেখেছ। দেখো এইভাবে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিলে তরকারিটাও কিন্তু বন্ধুরা খেতে খুব সুন্দর লাগে। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আর যেহেতু বন্ধুরা আমি এখানে বেশি ঝোল রাখবো না, সেহেতু এখানে অল্প পরিমাণেই বন্ধুরা জলটা দিয়ে দিলাম। এবার বন্ধুরা দেখো দেখো আমার তো আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, তাই জন্য বন্ধুরা আমি এখানে অল্প পরিমাণ জল দিলাম। দেখো তরকারিটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। দেখো কত সুন্দর একটা কালার দেখেছো বন্ধুরা। এবার ঝোলটা আমার টকবক করে ফুটে উঠলেই আমি বন্ধুরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখো আস্তে আস্তে করে ঝোলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবার বন্ধুরা ভেজে রাখা মাছ আমি এখানে দিয়ে দেব, দিয়ে বন্ধুরা একদম টকবক করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আজকে আর মাছের ঝাল। দেখো বন্ধুরা কত সুন্দর আস্তে আস্তে করে মাছগুলো আমি সব মাছগুলো বন্ধুরা দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। দেখো কত সুন্দর। এবার বন্ধুরা মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে একটু একটু টকবক করে ফুটে উঠলেই আমি এটা বন্ধুরা নামিয়ে নেব। বন্ধুরা আমার এই আর মাছের ঝালটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর বন্ধুরা ভালো লাগলে একটা লাইক প্লিজ দয়া করে এইভাবে আমার পাশে থাকবেন। আর এইভাবেই বন্ধুরা আমার ভিডিওগুলো দেখবেন আর স্কিপ না করে দেখার জন্য আমি তোমাদের সকলকে বন্ধুরা অনুরোধ করছি। আর তোমরাও বন্ধুরা এইভাবে একবার আর মাছের
ঝাল, একদম কষা কষা ঝাল। এইভাবে বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়েও দেখি বন্ধুরা অসাধারণ খেতে লাগবে। না খেলে কিন্তু বন্ধুরা বিশ্বাসই করতে পারবে না। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। এটা খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত খেতে লাগবে। দেখো একবার এইভাবে বন্ধুরা আর মাছের ঝাল রান্না করে খেয়ে দেখো কতটা সুন্দর খেতে লাগে। না খেলে কিন্তু বন্ধুরা বিশ্বাসই করবে না। আর অবশ্যই আমার এই রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে বন্ধুরা কমেন্ট করে জানিও। দেখ ভালো লাগলে একটা লাইক প্লিজ দয়া করে এইভাবেই আমার পাশে থাকবে। তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবেই বন্ধুরা আমার ভিডিওগুলো মন দিয়ে দেখতে থাকো। আর দেখার জন্য আমি তোমাদের সকলকে বন্ধুরা অনুরোধ করছি। দেখো কি সুন্দর একটা কালার, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যেন মনে হচ্ছে এক নিমিষেই এক থালা ভাত বন্ধুরা খাওয়া হয়ে যাবে। দেখো চটজলদি ভাত না খেতে ইচ্ছে করলে এইভাবেই বানিয়ে নাও। আর মাছের একদম কষা কষা ঝাল। দেখো চট করে ভাতও শেষ হয়ে যাবে আর খাওয়াটাও যে কখন শেষ হয়ে গেলো বুঝতেই পারবে না।